হলদিয়ায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে পৌরসভা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। হলদিয়া পৌরসভার 29টি ওয়ার্ডে প্রায় কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। আজ স্টেট মিশন ম্যানেজার সোমা পাড়ুই হলদিয়া পৌর এলাকার বিভিন্ন মহিলাদের প্রকল্প ঘুরে দেখেন এবং হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের নিয়ে সভা করেন। তার আগেই হলদিয়া পৌরসভার বনবিষ্ণুপুর গ্রামে অবস্থিত মাতঙ্গিনী আবাসন ভবঘুরেদের জন্য সেটিও ঘুরে দেখেন। যদিও আমফানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল মাতঙ্গিনী আবাসন, তারপর থেকে আবাসনটি বন্ধ হয়ে রয়েছে। যদিও আবাসন দ্রুততার সঙ্গে কাজ চলছে, পুনরায় চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও মা ক্যান্টিন দুর্গাচকে রয়েছে মা ক্যান্টিন। রান্না খাওয়া কিভাবে চলছে তা সচক্ষে দেখেন এবং পৌর এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেগুলি ঘুরে দেখেন এবং পরে আগাম বসন্ত উৎসবে হোলির রঙে রাঙিয়ে আগামী দিনে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য আহ্বান করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হলদিয়া পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর সিটি ম্যানেজার অনির্বাণ মাইতি কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আমাদের হলদিয়া পৌরসভাতে স্টেট মিশন ম্যানেজার সোমা পাড়ুই এসেছিলেন হলদিয়া পৌরসভাতে যে স্বনির্ভর গোষ্ঠীগুলোর সামগ্রিক কার্যপ্রণালী দেখার জন্য। উনি এসে প্রথমেই আমাদের স্বনির্ভর গোষ্ঠীদের দ্বারা চালিত মা ক্যান্টিন দেখলেন। এরপরে আমাদের ভবঘুরের যে আশ্রম এতে বনবিষ্ণুপুরে সেটা দেখলেন এবং সেটা এখনও পুরোপুরি কমপ্লিট নয়, সেখানে কোনো লোকজন নেই, সেটা এখন রেনোভেশন পর্যায়ে আছে। এরপরে আমাদের ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীরা যে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত, তাদের কে কী কাজ করে সেটার একটা ডাটা তোলার জন্য আমাদের একটা সমস্ত ওয়ার্ডে চলছে, একটা সমীক্ষা চলছে। সেটা উনি পর্যবেক্ষণ করলেন, দেখলেন যে হ্যাঁ সমস্ত স্বনির্ভর গোষ্ঠীরা কে কোন কাজের সঙ্গে যুক্ত তার একটা ডাটা তৈরি করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। সেইটাতে উনি দেখলেন এবং সেটার কাজ নিয়ে যথেষ্টভাবে উনি আজকে আমাদের টোটাল 5টা ওয়ার্ডে এই কাজ চলছে। উনি 2টো ওয়ার্ড গিয়ে দেখেছেন, এক 4 নম্বর ওয়ার্ড আর একটা 9 নম্বর ওয়ার্ড উনি গিয়ে দেখে এলেন এবং স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত যেসব মহিলা তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখলেন। একজনের মুদিখানা দোকান, একজন স্বনির্ভর, একজন না 5 জন স্বনির্ভর গোষ্ঠী মাশরুম চাষ করে, সেটাও উনি দেখলেন, পর্যবেক্ষণ করলেন এবং সত্যি সেটা প্রশংসনীয়। উনি তো দেখে খুবই খুশি এবং উনি এসে ওনার যে রিপোর্ট সেটা নিয়ে আমাদের পৌর প্রশাসকের কাছে গেলেন। সেই ব্যাপারটা পরে আমি জানতে পারবো কি হয়েছে এবং তারপর পৌর প্রশাসকের সঙ্গে উনি বেরিয়েছেন। অন্যান্য যেসব জিনিসগুলো উনি পর্যবেক্ষণ করবেন এবং ফিরে এসে আমাদের রিপোর্টটা দেবেন। যে আশ্রম সেটা দেখতে কবে চালু হচ্ছে? খুব শীঘ্রই এটা চালু হবে এবং স্টেট গভর্নমেন্ট অলরেডি বলেছে এবং সুপ্রিম কোর্টেরই এটা নিয়ম ইমিডিয়েট ওটা চালু করতে। ওটা রেনোভেশনের পর্যায়ে আছে, এই দিন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ওটা শুরু হয়ে যাবে। আমার নাম অনির্বাণ মাইতি, সিটি মিশন ম্যানেজার, স্বনির্ভর গোষ্ঠী দপ্তর। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।